আজকে আমার ফেরা। আজকে এখন এসেছি এটা মিৎসুই আউটলেট পার্ক ফর সাম শপিং অলসো হপিং। খুবই কাছে কেএল এয়ারপোর্টে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার পথেই এই মিৎসুই আউটলেট পার্ক শপিং মলটি। এয়ারপোর্ট যাওয়ার রাস্তাতেই এই জায়গাটিতে আপনি আসতে পারবেন। একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে এই জায়গাটিতে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। তবে এই মিৎসুই আউটলেট পার্কে আসার আমার প্রধান কারণ হলো আমার কাছে কিছু মালয়েশিয়ান রিঙ্গিট ছিল, সেটাকে আমি এখানে এক্সচেঞ্জ করব। কারণ এখানে একটি এক্সচেঞ্জ কাউন্টার আছে যার রেটটি একটু হলেও ভালো এয়ারপোর্টের থেকে। একটু ঘোরা শপিং করার পর এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে বসে রয়েছি, আর এই সামনে যে কাউন্টারটি দেখা যাচ্ছে সেটি হলো এখানকার একমাত্র মানি এক্সচেঞ্জ কাউন্টার। এই মিৎসুই আউটলেট পার্ক থেকে কুয়ালালামপুর এয়ারপোর্ট যাওয়ার জন্য একটি ফ্রি সার্ভিস বাস পাওয়া যায়, যেটি কুয়ালালামপুর 1 এবং কুয়ালালামপুর 2 দুটো এয়ারপোর্টকে কানেক্ট করে। আর যেখান থেকে এই বাসটি পাওয়া যায় সেখানেই রয়েছে মিৎসুই আউটলেট পার্কের একমাত্র মানি এক্সচেঞ্জ কাউন্টারটি।
থেকে লিফটে আপনি গ্রাউন্ড ফ্লোরে আসুন, সেখান থেকে আপনাকে ওপরে আসতে হবে। একটু কনফিউজিং জায়গাটা। যখন ঢুকবেন সেম বাস যেহেতু দুটো এয়ারপোর্টেই কানেক্ট করে, তাই জন্য আপনাকে দেখে নিতে হবে যে 2 না 1। যদি 2 হয় তো দরজায় লেখা আছে 2, দেন সেখান থেকে ভেতরে ঢুকে বেসমেন্ট ফার্স্ট ফ্লোরে এসে ওখান থেকে আপনাকে উপরে উঠতে হবে P4 লেভেল 4, সেটা হচ্ছে আপনার অ্যারাইভাল অ্যান্ড ডিপার্চার। সেখানে এসে আপনাকে যেতে হবে মেন এন্ট্রান্সের দিকে। তো এটা একটুখানি কনফিউজিং, তো কাইন্ডলি একটু যখন আসবেন তখন একটু দেখে করবেন। তো ডিপার্চার সামনে। International departure. Thank you. এখন আছি লেভেল 2তে। আর ডিপার্চারের জন্য যেতে হবে লেভেল 3তে, আর লেভেল 1টা হলো বাস টার্মিনাস। তো এখন লেভেল 2 থেকে যাচ্ছি লেভেল 3তে ডিপার্চারের দিকে। এসে ইন্টারন্যাশনাল ডিপার্চার দিয়েছেন হয়ে বোর্ডে দেখে নেবেন। ইনফরমেশন ডেস্কটা আমি খুঁজে পাইনি যদিও, তো একটু সাবধানে দেখবেন। এখানে দেখে নেবেন যেখানে নিশ্চয়ই লেখা আছে কোথায় ডিপার্চার, কোথায় এন্ট্রেন্স, অ্যারাইভাল সবগুলো লেখাই রয়েছে এখানে। ডিপার্চার আগে, অ্যারাইভাল পেছনে। বোর্ডগুলো ফলো করবেন, তাহলে যাওয়াটা সুবিধা হবে। বোর্ড দেখে গেলে আই থিঙ্ক ইজি হবে মুভ করাটা, আদারওয়াইজ একটু ডিফিকাল্ট। Go there, এখানে চেক করেন, বাচ্চারে চেক করে নেবেন কোথায় কী আছে, কোথায় আপনার এখানে বোর্ডে দেওয়া রয়েছে, যেমন এখানে দেওয়া রয়েছে 2তে 22:55, 10:55 for Kolkata 00 AK 0063 Y হচ্ছে আমার গেট নাম্বার, রিমার্ক ওপেন। তো এখন W এখানে দেখবেন W আছে, এটা হ্যাঁ দেখুন Y। তো আমি ওদিকে যাচ্ছি, দেখি চেকিং করানো যায় কিনা লাগেজটাকে। এখানে
আপনি সেলফ চেকিংও করতে পারবেন, সেলফ চেকিং কিওস্ক রয়েছে। এটা ওয়াই, এই চ্যানেলে আপনার এখানে চেকিং করিয়ে নিয়ে দেন দেখে নেবেন যে কোন কাউন্টারে আছে, সেখান থেকে চেকিং করিয়ে নেবেন। আমি এখন চেকিং করে নিচ্ছি, চেকিং করানোর পরে তারপর দেখা হচ্ছে। ইমিগ্রেশন হয়ে গেছে, এখন বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, লাগেজ স্ক্যানিং হয়ে গেছে। এখন যাচ্ছি পি এর দিকে, পিটা ডিসপ্লে P9 থেকে আমার ফ্লাইট আছে, এখন পি এর দিকে যাচ্ছি। পেছনে ছিল ইমিগ্রেশন। এখন যাচ্ছি আমার এক্সিট গেটের দিকে, এটা P9। পরে এসে আবার নিচে নামতে হবে, এইখান নিচে নামছি। মালয়েশিয়া থেকে ট্রাভেল করার প্রসিডিউরটা এবার বলে দিই। প্রথমে এখানে এসে আপনাকে চেকিং করাতে হবে ডাইরেক্ট, তার আগে কোনো ব্যাগ কোনো স্ক্যান হয় না এখানে। দেন চেকিং করানোর পরে চলে যেতে হবে ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে একটু তাড়াতাড়ি যাবেন, কারণ ওখানে যেন লাইন পড়ে, বেশ কিছু লাইন হয়। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর সেখান থেকে আপনি চলে যাবেন ডিউটি ফ্রি এরিয়াতে। ডিউটি ফ্রি এরিয়াতে ঢুকে গিয়ে সেখান থেকে আপনি আপনার যে এন্ট্রান্স গেট, সেই গেটের নাম্বার দেখে নিয়ে সেইখানে যখন ঢুকতে যাবেন, সেখানে আপনার মেন কেবিন লাগেজটা চেকিং হবে, চেক হবে। দেন সেখান থেকে আপনি ঢুকে যাবেন আপনার লাস্ট ফাইনাল যে গেট, সেখানের দিকে। ফাইনাল কেবিন লাগেজ চেকিংয়ের পরে আমি এখন চলেছি আমার গেট P9 দিকে। এবারের মতো মালয়েশিয়া ভ্রমণ শেষ এখানে। একটু পরেই ফ্লাইট চলে যাবো কলকাতার জন্য, কলকাতার উদ্দেশ্যে। Malaysia consumer trip complete. Selamat datang puan-puan, ini adalah penerbangan EK63 ke Kolkata. Saya ulangi ke এটাই ওখান থেকে 062 হয়ে এখানে আসবে, আবার সেম ফ্লাইটে ফেরা। মালয়েশিয়ার ভ্রমণ পর্ব এবং এই সিরিজটি এখানেই শেষ। এরপরে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে ঘুরে বেড়াতে। আশা করি সিরিজটি আপনাদের ভালো লেগে থাকবে। নমস্কার। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। আর যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে।